আগামী সোমবার প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট। 1:4 অনুপাতে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো, চূড়ান্ত করল অর্থ মন্ত্রণালয়। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 500, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশ। আগামী সোমবার প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এই কাঠামো বাস্তবায়িত হবে 1:4 অনুপাতে। দীর্ঘ সময় ধরে আলোচিত এই প্রস্তাব এখন বাস্তব রূপ পাচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনে ও কর্মপরিবেশের নতুন অধ্যায়ের সূচনা করবে। নবম পে স্কেলের মূল বৈশিষ্ট্য হল সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসা। পূর্বের কাঠামোয় যেখানে বেতনের ফারাক ছিল অনেক বেশি, সেখানে নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্ন গ্রেডের তুলনায় 4 গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সম্মানজনক বেতন পাবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও একটি সুষম কাঠামোর মধ্যে থাকবেন। অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী এই গ্যাজেটে শুধু মূল বেতন নয়, ভাতার ক্ষেত্রেও কিছু সংস্কার আনা হবে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতার ক্ষেত্রেও নতুন প্রস্তাব কার্যকর হবে। এতে মাসিক আয়ে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন কাঠামোকে যুগোপযোগী করার জন্য বিভিন্ন ধাপের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়েছে, যাতে চাকরিজীবীদের মধ্যে বৈষম্য আর আগের মতো না থাকে। বাংলাদেশের সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। তখন 1:5 অনুপাতে কাঠামো নির্ধারণ করা হয়েছিল। এক দশক পেরিয়ে এসে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেই কাঠামো আর বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। নবম পে স্কেলের মাধ্যমে এবার সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে এবং একটি ন্যায্য কাঠামো প্রতিষ্ঠিত হচ্ছে। এই নতুন কাঠামোর প্রভাব বহুমাত্রিক হতে চলেছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিক স্বস্তি পাবেন এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। মধ্যম গ্রেডের কর্মকর্তারাও বেতনের উন্নতিতে লাভবান হবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য পরিবর্তনের হার তুলনামূলক কম হলেও তারা একটি সুষম কাঠামোর মধ্যে কাজ করার সুযোগ পাবেন। নতুন বেতন কাঠামোর ফলে দেশের অর্থনীতিতেও পরিবর্তন আসবে। সরকারি চাকরিজীবীদের হাতে বাড়তি অর্থ আসার কারণে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন খাতে ভোগব্যয় বাড়বে। এর ফলে ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। তবে একই সঙ্গে সরকারের উপর আর্থিক চাপও তৈরি হবে, কারণ বেতন বাবদ ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে। বাজেটের অতিরিক্ত বোঝা সামলাতে রাজস্ব আয়ের উপরও বাড়তি গুরুত্ব দিতে হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং আর কোনো ধাপে পরিবর্তন আনার সুযোগ নেই। সোমবার গ্যাজেট প্রকাশের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নবম পে স্কেলের বাস্তবায়ন। প্রকাশিত হওয়ার পর থেকেই এই কাঠামো কার্যকর হবে এবং আসন্ন মাসের বেতন হিসাব করা হবে নতুন নিয়ম অনুযায়ী। সরকারি চাকরিজীবীরা সেপ্টেম্বর মাসের বেতনের থেকেই এই কাঠামোর সুবিধা পাবেন। অবসরপ্রাপ্তদের জন্য নতুন কাঠামোয় কিছু ইতিবাচক খবর অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পেনশনভোগীরা যাতে বঞ্চিত না হন সে বিষয়েও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। ফলে কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও কিছুটা স্বস্তি পাবেন। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে রাজস্ব খাতে চাপ বাড়বে ঠিকই, তবে সঠিক পরিকল্পনা থাকলে এটি দেশের সার্বিক অর্থনীতিকে চাঙ্গা করতেও সহায়তা করবে। ভোগব্যয় বাড়ার পাশাপাশি বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। সরকার আশাবাদী, প্রবৃদ্ধি বাড়ার মাধ্যমে এই বাড়তি ব্যয় সামলানো সম্ভব হবে।
সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের স্বস্তি ও প্রত্যাশার তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার তারা বাস্তবেই পাচ্ছেন এমন একটি কাঠামো যা শুধু তাদের আর্থিক স্বস্তি নয়, কর্মপরিবেশেও আনবে স্থিতিশীলতা। এটি কেবল একটি গ্যাজেট নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।